নির্বাচিত হয়ে এই আসনে বিয়ে কিংবা যে কোনো আয়োজনে স্পেশাল রান্নার জন্য বেলকুচিবাসীর আস্থার নাম জয়ত্রী মশলা। জয়ত্রী মশলার সাথে স্পেশাল দিনের রান্না হোক আরো স্পেশাল। এই স্বাধীন দেশে আমাকে সত্যিকারে গণতন্ত্র হোক, ক্ষমতায় আসতে পারে। জানেন যে আজকে আমরা আনুষ্ঠানিকভাবে ভোটটা বাইবেল এলাকা উন্মোচন করছে তার স্ত্রী সাংবাদিক। প্রত্যেকের পরিবারের আমাদের জন্য দোয়া করবেন যেন তারেক রহমানের সাথে হাজার হাজার লোকের সামনে, সেটা আমি দেখেছি। আমি একজন মানুষ, বিবেক সম্পন্ন মানুষ, দেশপ্রেমিক মানুষ। আমার বিবেক টানে যে আমি এদের জন্য কিছু করতে পারছি না কেন, সেজন্য আমি আমার দলকে সামনে নিয়ে, দলের নেতাকর্মীর সামনে ব্যক্তিগত উদ্যোগে একটি ফলক করে গেলাম। সরকার যদি এটা আরো বড় করে, আরো কিছু করে, সেটা আমার কোনো আপত্তি নাই। অতএব আমি মনে করি যারা জীবন দিয়েছে, অনেক দিন হয়ে গেছে, প্রায় 1 বছর, যত তাড়াতাড়ি অনেক কিছু হওয়া উচিত ছিল, হয় নাই। অনেক প্রতিষ্ঠানের ভবন, অনেক রাস্তার নাম আমরা করতে পারি নাই, কিন্তু এই কমিটমেন্ট কিন্তু আরো 6 মাস আগে আমরা অনেকে দিয়েছি। এখন সময় আসছে, সামনে আমাদের নির্বাচন। অনেক আমাদের প্রশ্ন করবে, আপনি 2 বারের সংসদ সদস্য, এইসব শহীদ পরিবারের খোঁজ খবর নিচ্ছেন কিনা, এদের জন্য কি করেছেন? অতএব আমার যেটুকু স্বার্থ, আমাদের দল যেটুকু করতে পারে সেটুকু আমরা করছি। আমার দল ক্ষমতায় আসতে অনেক ভালো কিছু হবে, বড় কিছু হবে, এতে কোনো সন্দেহ নাই। আমি সকলে সহযোগিতা যাচ্ছি, কোনো কিছু নিয়ে বিতর্ক করার দরকার নাই। আমি একটা ব্যক্তিগত উদ্যোগে দলকে সাথে নিয়ে উদ্বোধনী করেছি। কোন সরকার এসে যদি আরো বড় কিছু করতে চায়, আমার কোনো আপত্তি নাই। বা তারা শহীদ পরিবার, তাদের সম্মান যেন প্রত্যেকটি সরকার দেখে, এইটি আমার প্রত্যাশা। এনসিপি কি বাধা দিছে না দিছে সেটা নিয়ে আমি কিছু বলতে চাই না। কেন? ওনারা রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রের জন্য কাজ করেছে, তারা কোনো দলের ব্যক্তি না। এই মামুন বিপ্লব সরাসরি যখন মারা গেছে, তখন এই ধামসনের সাধারণ সম্পাদক ছিল, তারা কেন বাধা দিয়েছে আমরা জানি না। সে তো শহীদ হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, আমরা সবাই জানি। অর্থাৎ তার কাছে বাধা দিতে চাবে কেন? কোনো কিছু যদি করতে চায়, আগের থেকে আমাদের সাথে আলাপ করুন, আমরা তারা একসাথে যৌথভাবে করতে পারি। তারা তো বিতর্কিত করার দরকার নাই। অনেকে শহীদ হয়েছে, আজকে আমি একজনেরটা, 2 জনেরটা, 5 জনেরটা করেছি, পারলে তারা ব্যক্তিগত উদ্যোগে দলীয় ভাবে আরো। আলামিন ট্রাভেলস এন্ড ট্যুরস নিয়ে এলো আরামদায়ক ভ্রমণ। এবার বেলকুচি থেকে সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্রে ঘুরে আসুন আমাদের সাথে রিল্যাক্সে। আরো 5 জন 10 জনেরটা করে দেখা, বাধা দেওয়া কোনো কাজ না, বাধা দেওয়া কোনো ফয়সালা না। তাদেরকে সম্মানিত করতে হবে। আজকে আমি করেছি, তাদের পাশে সে এসে দাঁড়াক, এটি আমার প্রত্যাশা। আমি তাদের ভুল হয়েছে, তারা কি করেছে এটা নিয়ে আমি কোনো বিতর্কে যেতে চাই না। এটা শহীদ পরিচয় আছে, ফলক উন্মোচন হয়েছে, এই পর্যন্ত থাকুক, এটা নিয়ে আমাদের আর গবেষণা করার দরকার নাই।